আপনাদের তাল গাছ আমার মানে আলটিমেটলি মনোজ আমি যাই বলি আপনি আমাদেরকে ফেমাস বানাই ছাড়বেন। এটা না করলে আসলে স্টারডাম হয় না, আসলে ফেমাস মনে হয় না আর কি। আচ্ছা, আমার বউয়ের কাছে আমি ফেমাস। আমাদের এই আয়োজনে একটা কমন প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা দিয়ে আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। মনোজ প্রামাণিক, আর ইউ ফেমাস? নো, আই এম নট ফেমাস। কেন আপনি ফেমাস? আমার মনে হয় যে এটা একটা কালচার, এটা একটা চর্চা মানে ইন্ডিভিজুয়ালের। আচ্ছা, মানে স্টারডাম এটা আসলে সবার মধ্যে থাকে না, মানে লাইক এটা যে শুধু অভিনয় করলে স্টার হয়ে উঠবে এরকম নয়, যে কেউ স্টার হতে পারে, কিন্তু এটা মেনটেনেন্সের বিষয় আছে যে তার কিভাবে সে ইভেন হাঁটছে, চলছে, কথা বলছে, মেনটেন করছে সব কিছু। এটা আমি একদমই করতে পারি না, এবং এটা না করলে আসলে স্টারডাম হয় না, আসলে ফেমাস মনে হয় না আর কি। আচ্ছা, ঠিক আছে, একটু ডিফার করছি। সেটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের একটু আগে আয়োজনে শুরুতে বলছিলাম যে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ আসলে অসাধারণ, এবং সেটা আমরা বিশ্বাস করতে চাই, কারণ তারা প্রত্যেকে তার নিজ নিজ কাজের মাধ্যমে আসলে অসাধারণ হয়, এবং দিন শেষে সেই কাজের যদি ভালো লাগা তৈরি হয়, সেটির মধ্যে কারো যদি প্রভাব তৈরি হয়, তাহলে অবশ্যই সেটি একটা ইম্প্যাক্টফুল কাজ। ফলে মনোজ প্রামাণিক আমাদের দেশের প্রতিনিধিত্ব করছেন, তিনি আমাদের মানুষ যারা আপনার দর্শকরা যারা আপনার কাজ দেখছেন তারা অনুপ্রাণিত হচ্ছেন, ভালো লাগছে। সেই ক্ষেত্রে আমরা ধরতেই পারি যে ইয়েস, মনোজ প্রামাণিক ফেমাস। ধরে নিচ্ছেন, এটা খুবই ভালো, খুবই কৃতজ্ঞ আমি এর জন্য। কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে এটা একটা মেনটেন করার বিষয় এবং এটা একটা অ্যাপ্রোচের বিষয়। সেটা অবশ্যই আপনি দারুণ বলেছেন। তবে হ্যাঁ, ওইটা সব মানুষ আসলে ইউনিক, এবং সব মানুষই আসলে ইন আ সেন্স মানে কি বলবো যে গুরুত্বপূর্ণ। অবশ্যই, হ্যাঁ, সেটা ঠিক। অবশ্যই। আপনাকে এই প্রশ্নটা করা আমার জন্য একটু বিশাল একটা আলোচনা হয়েছে। হ্যাঁ, আবার একটু শুনি যে আপনি কি আসলে ফেমাস কিনা। এটা মনে স্যাম্পল সাইজ ডেফিনেশনের বিষয় আছে। আচ্ছা, আমার বাসায় অবভিয়াসলি আমি ফেমাস, হ্যাঁ, আমার মেয়ের কাছে আমি খুব ফেমাস, আমার বউয়ের কাছে আমি ফেমাস, আমাদের কাছেও ফেমাস। মানে এই ঘরে মনে করেন আপনার মনোজ আমাকে চিনে, আপনি আমাকে চিনে, আমার তিনজনের মধ্যে তো অবভিয়াসলি আমি এখন তিনজন স্যাম্পল সাইজ হলে আমি ফেমাস। আই থিংক ইট অল ডিপেন্ডস আপনি কোন পার্সপেক্টিভ থেকে দেখছেন। আমি যেটা আই থিংক লাস্ট টাইম ডিসকাশন হচ্ছে যে এটা ফেমাস, আই থিংক বাট ইউ আর সেইং দ্যাট আই উই সেইং দ্যাট ফেমাস নাকি সাকসেসফুল, রাইট? আপনি আই থিংক দ্যাটস দ্য ডেফিনেশনাল বিষয়টা, যে আমি আই থিংক হোয়াট ইউ আর সেইং ইজ যে আমরা আমার নিজের কাজটা ঠিক করে করি। It doesn't matter. Famous মানে is always related to someone else. Right. আমি মানে আমি যদি সংজ্ঞাটা, আমি শব্দের সংজ্ঞাটা সংজ্ঞায়িত যদি করি, তাহলে মানে খ্যাতি হচ্ছে গিয়ে খ্যাতির মানে সংজ্ঞাই হচ্ছে যে আমি কয়জনের কাছে পরিচিত বা কয়জনের কাছে পৌঁছাতে পারছি। কিন্তু আমার মনে হয় যেটা আমি গতবার মনে হয় এটা নিয়ে আলোচনা হয়েছিল যে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত যে আমি আমার নিজের কাজটা, আমার নিজের যাত্রাটা আমি কত নিষ্ঠার সাথে করছি। সেই জায়গা থেকে এম আই সাকসেসফুল, ট্রাইং টু বি, এখনো পৌঁছাতে পারিনি সেই জায়গায়। আচ্ছা, বাট আই থিংক ট্রাই করাটা জরুরি। দারুণ। সেটি আমরা নিলাম আপনার মতো করে, কিন্তু আমরা বিশ্বাস করি আসলে আপনি ফেমাস। তবে সেই যে আপনাদের তাল গাছ আমার মানে আলটিমেটলি মনোজ আমি যাই বলি আপনি আমাদেরকে ফেমাস বানাই ছাড়বেন। আমরা তো বিশ্বাস করি যে আপনাদের কাজগুলো আমাদের প্রভাবিত করে, আপনাদের কাজ দেখে আমরা হাসি, আমরা কাঁদি, আমরা কষ্ট পাই, দুঃখ পাই, ফলে এই কাজগুলো তো প্রভাবিত করে কোনো না কোনোভাবে।